বাবা রে দে
কি হয়েছে? হ্যাঁ, খেলতে ইচ্ছে করছে? এই দেখ। হ্যাঁ, দেখেছিস সেটা? কি হয়েছে? কি হয়েছে? বাবা তোমার সব খেলনা ব্যাগে ঢুকিয়ে নিয়েছে। খুব বদমাশ হয়ে গেছে তুমি। পুরো বাড়িতে তোমার খেলনা চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সবাই ভালোবেসে বেশে একেবারে বদমাশ করে দিচ্ছে তোমাকে। হ্যাঁ, কিছুদিনের জন্য বাবা বাইরে যাচ্ছে, তাই তুমি বেশি বদমাইশি করবে না। ঠিক করে দুধ খাবে, ফুর করে দুধগুলো ফেলে দেবে না কিন্তু মুখ থেকে, ঠিক আছে? আর একটু আধটু খেলবে আর খুব ঘুমোবে, সারাদিন ঘুমিয়ে থাকবে। হ্যাঁ, আর তোমার সঙ্গে খেলার জন্য দাদু আছে, ঠাকুমা আছে, আর পিসি আছে, দুই জেঠু আছে, দুই জেঠি আছে, আর ওদের অনেক ভালোবাসা আছে, ঠিক আছে? শুধু নিজের খেয়াল রেখো। আসলে কদিনের জন্য তোমার বাবা তোমার সঙ্গে কথা বলতে পারবে না, তোমাকে দেখতে পারবে না, তোমার সঙ্গে খেলা করতে পারবে না, কিন্তু বাবাকে যেতে হবে। বাবা, তোমার আর মায়ের জন্য যেতে হবে। বাবা, এসো। অবশেষে পৌঁছে গেছিস তুই এখানে। হয়তো এটাই বিধির বিধান। কে কে ওখানে? কে? তোরই অপেক্ষায় ছিলাম আমি। আয়। পালিয়ে কোথায় যাবি? তুই তো জানিসই না দে তুই কে। কোথা থেকে এসেছিস আর কোথায় যাবি তুই? উনি উনি আমার ব্যাপারে সবকিছু কি করে বলে দিচ্ছে? আপনি আপনি কি করে জানেন যে? কারণ এটাই তোর শেষ লক্ষ্য। মুক্তি পাওয়ার জন্য এখানেই আসতে হতো তোকে। মুক্তি? কিসের মুক্তি? এসব এসব আপনি কি বলছেন? পেছনে ঘুরে দেখ, সব বুঝতে পারবি। পিছনে?
পূর্বজন্মে ছিল তোর স্বামী। স্বামী? আর ওর সাথে যে সুন্দরী মেয়েটাকে দেখছিস সেটা তুই, সেটা তুই। আমার পূর্বজন্ম? ঠিক সময় এই খাবারগুলো খেয়ে নিবি, চায়ের সাথে খেয়ে নিবি, একদম খিদে পেটে থাকবি না। হ্যাঁ মা। নিজের যত্ন নিস। আরে ব্যাস ব্যাস, সবকিছু গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ বাবা। আর বাবা শোন, রাতে বেশিক্ষণ কিন্তু জাগবি না, নিজের খেয়াল রাখবি। হ্যাঁ। আমি জানি আমার ভাই যখন যুদ্ধে যাচ্ছে তখন জিতেই আসবে, কিন্তু তাও ভাই যদি কোনো সমস্যা হয় একবার আমাকে ফোন করিস, হ্যাঁ? আর এই হলো তোর টিকিট, তোর ট্রেনের। তাড়াতাড়ি কর, 1 ঘন্টার মধ্যে তোর ট্রেন ভাই। হ্যাঁ, যাও ঠাকুমার কাছে যাও। এসো এসো, এই তো এসো সোনা। আমি জানি তোমারও আমাকে ছাড়া কিচ্ছু ভালো লাগবে না, কিন্তু বাবা তাড়াতাড়ি চলে আসবে বাবা। হ্যাঁ, তোমার আর মায়ের কাজ করতে যাচ্ছি তো, তাই নিজেকে আটকাতে পারছি না। ঈশ্বর যেন করুন ওর মন সব সময় এইভাবেই কাজে ব্যস্ত থাকুক। বরং আমি তো চাই ওর ফিরে আসার পরেও ওর মুখে যেন এই হাসিটা লেগে থাকে। না, আমি এসব মানি না। পূর্বজন্ম বলে কিচ্ছু হয় না। আর আপনার এইসব কথাই আমি কখনো বিশ্বাস করব না। এই মেয়ে, তুই জানিস না যে তুই কার শক্তি আর সাধনার অপমান করছিস? সূর্যের উদয় ঠিক যত বড় সত্যি, তত বড়ই সত্যি হলো আমার উচ্চারিত এক একটা শব্দ। মনে প্রশ্ন নিয়ে নয়, বিশ্বাস আর শ্রদ্ধার সাথে শোন যেটা আমি বলতে চলেছি। আর যদি তোর বিশ্বাস না থাকে তাহলে যা, ফিরে যা। বাইরে তোর জীবনের অন্ধকার তোর অপেক্ষায় আছে, কিন্তু যাওয়ার আগে একবার তোর মনকে জিজ্ঞেস করবি যে তুই এখানে কেন এসেছিস। কেউ কি তোকে এখানে আসার জন্য নিমন্ত্রণ দিয়েছিল, নাকি তোর পা নিজে এখানে তোকে এনেছে? মনের মধ্যে অনেক প্রশ্ন নিয়ে ঘুরছিস তুই। সেই প্রশ্নের উত্তর পেতে তুই নিজে এসেছিস এখানে। দেখবি কি করে তুই পৌঁছলি এখানে? তাহলে দেখ।
দেখলি কিভাবে পৌঁছলি তুই এই পুরনো আর ভয়ানক বাড়িতে? কিন্তু কিন্তু ওই ওই পূর্বজন্ম। শোন মেয়ে, সব শেষ একটা নতুন আরম্ভের জন্ম দেয়। আলো যেমন আছে তেমন অন্ধকারও আছে, বুঝলি? যেমন সমস্ত জীবনের পরে মৃত্যু আছে, অন্ধকার আছে যখন, তখন ধোঁয়া তো উঠবেই, আলো তো জ্বলবেই, উজ্জ্বলতা তো হবেই। যেমন মৃত্যুর পরে একটা জীবন আছে, তেমনি মৃত্যুর আগেও তোর একটা জীবন আছে। পূর্বজন্মে এটাই রূপ ছিল তোর। সেই জন্মে এখানেই থাকতিস তুই, এই বাড়িতে। তাই এতদিন ধরে পথে পথে ঘোরার পরে তোর জীবনের রহস্যের সমাধানের জন্য তোর ভাগ্য এখানে এনেছে। আয়, বস এখানে আমার সামনে।